Subscribe. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ শনিবার সকালে সেই বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, তারপরে বৃষ্টি থামার পরে আবার রোদ উঠে গেল। বাজারে গেলাম, কিছু সবজির প্রয়োজন ছিল, কিছু সবজি কিনে নিয়ে আসলাম। এরপরে ভাবছি আজকে সর্ষে পটল করব। একটু সর্ষে পটল করার জন্য একটু সরিষা ভিজে রেখেছিলাম, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু রসুন নিলাম, একটু কাঁচামরিচ, একটু আদা, একটু পেঁয়াজ দিয়ে এটা পেস্ট করে নেব। সর্ষেটা এমনি পেস্ট করলে তিতা লাগতে পারে, তাই এগুলো দিয়ে একটু লবণ দিয়ে পেস্ট করলে আর তিতা লাগে না। সর্ষেটা পেস্ট করা আমার হয়ে গেছে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো নিয়ে নিচ্ছি। আমি পটলগুলো কিছুটা ভেজে নেব। হ্যাঁ, একটু লাল লাল হয়ে আসলে আমি ওটাকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে আমি এর মধ্যে সেই পেস্ট করা সরিষাগুলো এবার দিয়ে দেব। সরিষাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। হলুদ, মরিচ এবং একটু জিরা বাটা, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, আমি পটলগুলোকে এবং দিয়ে দিলাম। পটল দিয়ে এবং আবার কিছুক্ষণ আমি এগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এবার গরম পানি একটু দিয়ে দিলাম। গরম পানিতেই আমার রান্না কিন্তু শেষের দিকে। এটাই আমি যখন মাখো মাখো হয়ে যাবে তখন নামিয়ে নেব। পটল রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। একটু লবণ কম ছিল, লবণ দিয়ে দিলাম এবং একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার নতুন চ্যানেল আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।